পৃথিবীতে বড় সফলদের শুরুটা হয় বড্ড সাদামাটা। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিরও আছে এমন অনেক সাদামাটা গল্প। তার মধ্যে সবসময় ব্যাপক আলোচিত সেই পেপার ন্যাপকিনটা। তৎক্ষণাৎ কাগজের ব্যবস্থা না করতে পারায় সেই ন্যাপকিনটায় সই করে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লিও। অনিন্দ্য ফুটবল প্রতিভা থাকলেও ছোট্ট মেসির ছিল হরমোনাল সমস্যা, যে কারণে লম্বা হচ্ছিলেন না। বার্সেলোনা নিয়েছিল চিকিৎসার দায়িত্ব। এরপর দিন কাল বছর পেরিয়ে লিওনেল মেসি কি করে পৌঁছলেন আজকের জায়গায়, সেটা তো জানে সবাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। LM10-এর স্বপ্নের চাইতেও মধুর এই পথ চলায় অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে বিবেচনা করা হয় বার্সার সাথে প্রথম চুক্তি সই করা সেই ন্যাপকিনটা। ইতিহাসের সাক্ষী টুকরোটাই উঠেছিল অকশনে। প্রচুর মানুষের সেটা কেনার আগ্রহ থাকলেও মালিকানা নিয়ে দ্বন্দ্বে মাস দুয়েক আগে স্থগিত হয়ে গিয়েছিল নিলাম। অবশেষে সে সমস্যার সমাধান হয়েছে। নতুন করে শুরু হওয়া অকশনে ন্যাপকিন পেপারটির দাম উঠেছে 2,20,000 পাউন্ড, বাংলা টাকায় যেটা প্রায় 2.5 কোটি টাকা। জানা গেছে আগামী 17 মে পর্যন্ত চলবে বিডিং। প্রাথমিকভাবে গত মার্চে হওয়ার কথা ছিল এই নিলাম, কিন্তু মালিকানা নিয়ে দ্বন্দ্বে নিলাম হয়ে গিয়েছিল স্থগিত। বার্সেলোনার স্কাউট হিসেবে কাজ করা হোরাসিও গাজ্জোলির কাছে ছিল ন্যাপকিন পেপারটি, কিন্তু নিলামের খবর শুনে এটির মালিকানা দাবি করেন আরেক স্কাউট হোসে মারিয়া মিনগেলা। মেসিকে খুঁজে বের করা, বার্সেলোনায় সে সময় খবর পাঠানো, সাইন করার জন্য রাজি করানো, দুজনেই পুরো প্রক্রিয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিলাম হাউস বোনহামস ফুটবল ওয়েবসাইট ESPN-কে বলেছিল ন্যাপকিন পেপার বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাদের ওয়েবসাইটে হোরাসিও গাজ্জোলির সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা আছে এটি। মন্তব্যের জন্য ESPN-এর অনুরোধে সাড়া দেননি মিনগেলা। 13 বছর বয়সী মেসি কিভাবে ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন? 2000 সালের সেপ্টেম্বরে ট্রায়ালের জন্য পরিবারের সঙ্গে যান বার্সেলোনায়। সঙ্গে ছিলেন 2 আর্জেন্টাইন প্রতিনিধি, ফাবিয়ান সোলদিনি ও মার্তিন মন্তেরো এবং গাজ্জোলি। ট্রায়ালে সবাইকে চমকে দেন মেসি, তাই চুক্তির আশা নিয়ে রোসারিওতে ফিরে যায় তার পরিবার। সেই সময়ের বার্সেলোনার সভাপতি হুয়ান গাসপার্থ অবশ্য হরমোনজনিত সমস্যায় ভোগা 13 বছর বয়সী একটি ছেলের সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। তাকে রাজি করানোর জন্য বার্সেলোনার তখনকার টেকনিক্যাল সেক্রেটারি কার্লো রেক্সাসকে চাপ দেন গাজ্জোলি ও মিনগেলা। শেষ পর্যন্ত চুক্তির কথা লেখা হয়েছিল ওই ন্যাপকিন পেপারে। ধারণা করা হচ্ছে ওই এক টুকরো টিস্যু পেপারের দাম 5 কোটি অবধিও পৌঁছতে পারে। হবে নাই বা কেন? বিন্দু বিন্দু জল থেকেই তো হয় মহাসাগর। মেসি নামের আজকের বিশাল সাগরটার শুরুটা হয়েছিল তো সেই এক টুকরো ন্যাপকিন থেকেই।